আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আচ্ছা, এটা পূর্বে প্রকাশিত হয়েছিল। যারা আবেদন করেছেন পূর্বে তারা আবেদন করবেন না। আর ঠিক হচ্ছে নম্বরে 14তম গ্রেড হতে 20তম গ্রেড পর্যন্ত মোট 7টি ক্যাটাগরিতে 20টি শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে বিভাগীয় কার্যালয়, কমিশনার কার্যালয় ঢাকা, পদের নাম বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুসরণ করা হবে। হিসাব রক্ষক 14তম গ্রেডের একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের 6টি। উচ্চ মাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে। ওয়ার্ড প্রসেসিং আর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার দক্ষ থাকতে হবে। রেকর্ড কিপার 16তম গ্রেডের একটি। এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। অফিস সহায়ক 20তম গ্রেডের 6টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। নিরাপত্তা প্রহরী 2টি 20তম গ্রেডের। আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্লাস সুস্বাস্থ্য অধিকারী থাকতে হবে। আর পরিচ্ছন্নতা কর্মী 2টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে এবং ঢাকা বিভাগের 13 জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়সীমা 1/8/2026 তারিখের থেকে বা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অসত্য, ভুল ও তথ্য সংবলিত আবেদনপত্র যদি কোনো রকম মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু সেটা আবেদন বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি চাকরি যে কোনো অবস্থায় তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ সময় পূরণে বিভাগীয় কমিশন অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। যারা অন্যান্য চাকরিতে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে অবস্থায় আছেন তারা উক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সেই আবেদন অনুমতিপত্রটি দাখিল করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে নাগরিকত্ব সনদে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আর একজন প্রার্থী একটি মাত্র পদের জন্য আবেদন করবেন, কারণ একই দিনে পরীক্ষা হবে, প্লাস একাধিক পদে আবেদন করলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন সন্তোষজনক হতে পারে। আর এখানে বিস্তারিত দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সবকিছু। সনদপত্র আপনাকে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। যারা কোঠা ভিত্তিক আছেন তারা কোঠার কাগজপত্র জমা দিবেন। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি নিয়ে যেতে হবে। আর প্রার্থীকে পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না। আবেদনে এখানে শুরু 30 আগস্ট 2026 তারিখ থেকে সকাল 10টা হতে শেষ 27 সেপ্টেম্বর 2026 তারিখ বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইনে সাবমিট করে 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। 1 থেকে 4 নং ক্রমিকের জন্য প্রার্থীর আবেদন ফি হবে 112 টাকা এবং পরবর্তীগুলোর জন্য হবে 56 টাকা। আবেদনপত্র কিন্তু ফি জমা না দিলে গেলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। যারা নিজে থেকে করবেন তারা যেখানে বিস্তারিত দেওয়া আছে ঢাকা ডিএফ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এক্সাম্পল দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নেম এবং যার যত টাকা চার্জ সেটা অ্যাপ্লিকেশন পিন নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 তো পে ফি টাইপ। এখানে বিস্তারিত আপনারা যারা এসএমএস করবেন তারা ওই স্টেপ অনুযায়ী করলে বুঝতে পারবেন। পিন নাম্বার জানা থাকলে পরবর্তীতে কিন্তু আবার ডাউনলোড করে আপনাদেরকে ওয়েবসাইট থেকে কিন্তু প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে। তো শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের আগেই আপনারা আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করবেন নির্ভুলভাবে। যদি কারো নিজে থেকে বুঝতে সমস্যা হয় কারো সাহায্য নিয়ে আবেদন করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করবেন।